আরও পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কতিপয় জিনিরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাওয়া টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিন হজরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ প্রদান করল। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলার নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হজরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরও একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক আজ্যের বাচ্চা, তিনি হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন, কিন্তু হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্য থেকে কে এমন যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করতে পারবে? হজরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বললেন, হুজুর, আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিসের আগেই আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারে। তখন হজরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যেই সিংহাসন নিয়ে আসতে পারি। হজরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও কম সময়ের মধ্যে কে নিয়ে আসতে পারবে? তখন হজরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি অত্যাধিক বিদ্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছিল, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে চোখের নিমেষের মধ্যেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হজরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হজরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিল। হজরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। এর মধ্য দিয়েই রানী বিলকিস কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে যখন সকল কাজ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরেই হজরত সুলাইমান আলাইহিস সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। হজরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত উক্ত নগরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখ নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাছের ওপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী বিলকিস উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের প্রতি